ক্ষতিগ্রস্ত হবে না, যাদের মধ্যে এই 4 গুণ পাওয়া যাবে। 1 নাম্বার, আল্লাহ তাআলা বলেন যারা মুমিন হবে, আমি আল্লাহ তাআলাকে বিশ্বাস করবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ঈমান আনবে, আমি আল্লাহর হুকুমগুলো নিজের জীবনে বাস্তবায়ন করবে, আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শকে নিজের জীবনে বাস্তবায়ন করবে, যারা জান্নাতের উপর বিশ্বাস করবে, যারা জাহান্নামের আযাবকে ভয় করবে, আমি আল্লাহ পৃথিবীর জীবনে তাকে যতগুলো হুকুম করেছি সবগুলো সন্দেহ ছাড়া এক বাক্যে যদি সে মেনে নেয়, তো আল্লাহ তাআলা এই ব্যক্তিটাকে মুমিন বলেন। মহান আল্লাহ তাআলার কাছে ঈমানের বড় দাম। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে ঈমান ছাড়া কোনো মানুষ নাজাত পাবে না, কোনো মানুষ আল্লাহ তাআলার কাছে ঈমান ছাড়া মুক্তি পাবে না। এই ঈমানের এত দাম, বুখারীর বর্ণনায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এসেছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া ইন্না লাকা মিসলা আশরাতি আমসালিদ দুনিয়া, আমার যেই উম্মত আল্লাহ তাআলার কাছে যাররা পরিমাণ ঈমান নিয়ে যাবে, তো আল্লাহ তাআলা তাকে 10 দুনিয়া সমান জান্নাত দিয়ে দিবে। আপনার ঈমান যদি আল্লাহ তাআলার কাছে যাররা পরিমাণ হয়, তো আল্লাহ তাআলা আপনাকে 10 দুনিয়া সমান জান্নাত দিবে। এই ঈমান ছাড়া আল্লাহ তাআলার কাছে নাজাত পাওয়া যাবে না। আপনি যদি একটা 1 লিখেন আর পরে যতগুলো শূন্য আপনি বসান, প্রত্যেকটা শূন্যের দাম বেড়ে যায়। আর আপনি যদি 1 না দিয়ে অনেকগুলো শূন্য দিতে থাকেন, তখন এই সংখ্যার কোনো দাম থাকে না। ঈমান হলো তেমন, একজন মানুষ ঈমান এনেছে, আল্লাহ তাআলাকে বিশ্বাস করেছে, রাসূলকে বিশ্বাস করেছে, তো এখন যদি সে নেক আমল করে, তার মর্যাদা আল্লাহ তাআলার কাছে বাড়তে থাকে। আর যদি কেউ মুমিন না, ঈমান আনে নাই, অনেক ভালো কাজ করে, নেক আমল করে, তো আল্লাহ তাআলার কাছে তার এই নেক আমল গ্রহণযোগ্য হয় না। এজন্য আল্লাহ তাআলার কাছে প্রথম শর্ত হলো নাজাত পাওয়ার জন্য আপনাকে মুমিন হতে হবে, আপনাকে ঈমান আনতে হবে। আপনি যদি মুমিন না হন, আল্লাহ তাআলার উপর যদি আপনার বিশ্বাস স্থাপন না হয়, কিয়ামতের ময়দানে আপনি আল্লাহ তাআলার কাছে নাজাত পাবেন না। শুধু আপনি নয়, ঈমান না থাকার কারণে নবীর চাচা আবু তালেবকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে মাফ করবেন না। হযরতে নূহ আলাইহিস সালামের সন্তানকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে আল্লাহ তাআলা মাফ করবে না। হযরতে লূত আলাইহিস সালামের স্ত্রীকে আল্লাহ তাআলা মাফ করবে না। নবীর স্ত্রী হওয়ার কারণেও আল্লাহ তাআলার কাছে নাজাত পাওয়া যাবে না। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজর, ইব্রাহিমের বাবা হওয়ার কারণে আল্লাহ তাআলার কাছে নাজাত পাওয়া যাবে না। আবু তালেব আমার আপনার রাসূলকে এত ভালোবাসছেন, লম্বা সময় ধরে আবু তালেব আমার আপনার রাসূলকে এত ভালোবেসেছেন। মক্কার কাফের আর মুশরিকরা আবু তালেবের জীবন থাকা অবস্থায় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে আছর দিবে তো দূরের কথা, কোনো কাফের আর মুশরিক আমার রাসূলের দিকে তাকানোরও সাহস করত না। আবু তালিব আপনারা আমার রাসূলকে এত ভালোবাসছেন, কিন্তু আল্লাহ তাআলার রাসূলের কথা শোনেন নাই, দাওয়াত গ্রহণ করেন নাই, ঈমান আনেন নাই, তো কিয়ামতের ময়দানে আপনারা আমার রাসূল আল্লাহ তাআলার কাছে সুপারিশ করতে পারবে না। বুখারীর বর্ণনায় এসেছে, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কিয়ামতের ময়দানে হাঁটতে থাকবেন। এমন সময় ইব্রাহিম আলাইহিস সালামের বাবা আজরের সাথে ইব্রাহিমের দেখা হবে। পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বাবার দিকে তাকিয়ে দেখবে, বাবার চেহারা ধুলোয় মলিন হয়ে আছে, বাবার চেহারায় ময়লা যুক্ত অবস্থায় আছে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দিকে তার বাবা আজর তাকিয়ে বলবে, ইব্রাহিম, আমি আল্লাহ তাআলার কাছে আজকে ধরা খেয়ে গেছি। দুনিয়ার জীবনে আমাকে ঈমানের দাওয়াত দিয়েছো, আমি তোমার ঈমানের দাওয়াত কবুল করি নাই।
আজকে আমি তোমার কাছে ওয়াদা করতেছি, তুমি আজকে আমাকে যতগুলো কথা বলবা, দিক নির্দেশনা দিবা, সবগুলো কথাকে আমি মেনে নিব। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বাবার দিকে তাকিয়ে মনে ব্যথা পেলেন, বাবার দিকে তাকিয়ে মনে কষ্ট পেলেন। আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলে, আল্লাহ, আপনি তো বলেছেন কিয়ামতের ময়দানে আপনি আমাকে লজ্জিত করবেন না, কিয়ামতের ময়দানে আপনি আমাকে লজ্জিত করবেন না, আপনি বলেছেন। আয় আল্লাহ, আমি ইব্রাহিমের আব্বা যদি আজকে কিয়ামতের ময়দানে আপনার আযাব থেকে নাজাত না পায়, এর থেকে লজ্জাজনক বিষয় আমার আর কি হতে পারে? আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে বলে, ইব্রাহিম, ইন্নী হাররামতুল জান্নাতা আলাল কাফিরিন, আমি আল্লাহ সমস্ত কাফেরদের উপর আমার জান্নাতকে হারাম করে দিয়েছি। আমি আল্লাহ সমস্ত কাফেরদের উপরে আমার জান্নাতকে হারাম করে দিয়েছি। তোমার বাবা দুনিয়ার জীবনে ঈমান আনে নাই, কাফের অবস্থায় ইন্তেকাল করেছে, তো আজকে আমি আল্লাহ তাআলার কাছে নাজাত পাওয়ার কোনো রাস্তা নাই। আল্লাহ তাআলা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে, ইব্রাহিম আলাইহিস সালামের বাবার ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে, ইব্রাহিম, আপনি আপনার পায়ের দিকে একটু তাকিয়ে দেখেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজের পায়ের দিকে তাকাবে, তাকানোর পরে হযরত ইব্রাহিম দেখবে ওনার পায়ের নিচে রক্ত মাংস মাখা একটা জানোয়ার পড়ে আছে। যেই জায়গায় বাবা দাঁড়ানো ছিল ওই জায়গা রক্ত মাংস মাখা একটা জানোয়ার পায়ের নিচে পড়ে আছে। তো আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, এই নাফরমান জীবজন্তু হায়নাটাকে তুমি আমার জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো, নাউজুবিল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বুঝায়, পয়গম্বর ইব্রাহিম, দুনিয়ার জীবনে যারা ঈমান আনবে না, এরা আমি আল্লাহ তাআলার কাছে জীবজন্তু চতুষ্পদ হিংস্র জানোয়ার এদের চাইতেও নিকৃষ্ট। যাদের কাছে ঈমান নাই তো আল্লাহ তাআলার কাছে কোনো দাম নাই। যাদের কাছে ঈমান নাই আল্লাহ তাআলার কাছে এদের কোনো মূল্য নাই। আল্লাহ তাআলার কাছে জীবজন্তুর চাইতেও এই মানুষগুলো নিকৃষ্ট হয়ে যায়, যেই মানুষগুলো দুনিয়ার জীবনে ঈমান আনে না। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বাবাকে রক্ত মাংস মাখা জানোয়ার বানাইয়া আল্লাহ তাআলা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করেছেন। মুসলমান ভাই, আল্লাহ তাআলা আপনাকে আমাকে ঈমানের মতো দৌলত দান করেছেন। এই ঈমানটাকে আমাকে আপনাকে হেফাজত করতে হবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ঈমানের দাম কত জানো? হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ, আপনি আমাকে এমন একটা পার্সোনাল আমল শিখিয়ে দিন, যে আমলটা শুধুমাত্র আমি করব আর আপনার সাথে সম্পর্ক হবে। পয়গম্বর মূসা আলাইহিস সালামকে আল্লাহ তাআলা বলে, মূসা, তুমি বেশি বেশি করে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বেশি বেশি করে পড়ো। আমি আল্লাহর সাথে তোমার পার্সোনাল গভীর সম্পর্ক হয়ে যাবে। বেশি বেশি করে এই কালিমা পড়ো। হযরত মূসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বলে, আল্লাহ, আমি আপনার কাছে এমন একটি আমল চেয়েছি যে আমল শুধুমাত্র আপনার আর আমার মধ্যে সীমাবদ্ধ থাকবে। আমি আমল করব তো আপনার পছন্দের বান্দা হতে থাকব, কিন্তু আপনি আমাকে এমন একটা কালিমা শিক্ষা দিয়েছেন যেই কালিমা পৃথিবীর সব মানুষগুলো জানে। আল্লাহ তাআলা বলে, মূসা, তুমি কি জানো তোমাকে আমি যেই কথা শিক্ষা দিয়েছি এই কথার মূল্য কত? 7 আসমান আর 7 জমিনকে যদি এক দাড়ি পাল্লায় রাখা হয়, আর তুমি যে কালিমা পড়েছ ঈমানের কালিমা, এই কালিমাকে যদি এক পাল্লায় রাখা হয়, তো তোমার ঈমানের কালিমায় যে পাল্লা রাখবে
সাত আসমান আর সাত জমিনের তুলনায় ওই পাল্লা ভারী হয়ে যায়। এজন্য এই কালিমার এত দাম যে আপনার আমার কাজ হবে, আপনার আমার দায়িত্ব হবে যে ঈমানকে রক্ষা করা, ঈমানের উপর অটুট এবং অবিচল থাকা।